আসসালামু আলাইকুম। যারা প্রাথমিক নিয়ে সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে আরও কিছু কথা বলবো। কালীন সময়ে যখন জীবনের নিরাপত্তায় সবাই গৃহবন্দী, তখন এই প্রাথমিকের শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে 5-7জনকে দূরত্ব বজায় রেখে শিক্ষাদান করেছে। তাদেরকে বিভিন্ন বিষয়ের শীট দিয়েছে এবং অনলাইনে ক্লাস নিয়ে সেই ক্লাসের পরীক্ষার অংশটুকু তারা নিজে গিয়ে নিয়ে এসেছে। করোনা টিকা দিতে যখন মানুষ ভয় পাচ্ছিল, তখন প্রাথমিক শিক্ষকদের বাধ্যতামূলকভাবে করোনা টিকা নেওয়া হয় এবং তাদেরকে দিয়েই প্রথম প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের কারণে অনেক শিক্ষার্থী স্কুলে আসেনি, কিন্তু একজন প্রাথমিক শিক্ষককে সেই স্কুলে বসে থাকতেই হবে। একজন দুজন স্টুডেন্ট থাকলেও তাদেরকে নিয়েই তাকে সেই সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস করতে হবে। এর মধ্যে যদি দুই একজন শিক্ষক অসুস্থ বোধ করেন, যদি সে একটু ঝিমুনি দেয়, সেটাকে ছবি তুলে ফলাও করে প্রচার করবে প্রাথমিকরা। এইরকম একটি প্রাথমিক বিদ্যালয়ে 5 থেকে 8 জন শিক্ষক থাকেন বেশিরভাগ। অনেক বিদ্যালয়ে মাত্র 2-3 জন শিক্ষকও থাকেন। আমি একজন শিক্ষক খারাপ হতে পারি, তাই বলে আমার যে অন্য 5-6 জন শিক্ষক আছেন তাদের তো ঢালাওভাবে অপবাদ দেওয়া যায় না। সরকারি প্রতিষ্ঠান, তার মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত পেশা হলো এই শিক্ষক। এরপরে আমরা বলতে পারি সেনাবাহিনী, ইমাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এছাড়া অন্যান্য যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কর্মযোগ্য পালন করেন, সবচেয়ে বেশি পরিশ্রম করেন, ধারাবাহিকভাবে নিয়মিতভাবে পরিশ্রম করেন একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। আপনি হাসপাতালে যাবেন, 12টার পরে ভিড় নেই। আপনি ব্যাংকে যাবেন, 12টার পরে ভিড় নেই। কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান, ভিড় থাক না থাক, ছাত্রছাত্রী আসুক বা না আসুক, তাকে সেই 4টা পর্যন্ত ক্লাস করতেই হয়। বাংলাদেশে প্রায় 4.25 লক্ষ শিক্ষকের মধ্যে যদি 2-1 বা 200 শিক্ষক এদিক ওদিক থাকে, আমরা তাকে নিয়ে সমালোচনা, ট্রল, ঝড় তুলি কেন ভাই? ইমামদের মধ্যে কি দুষ্ট নেই কেউ? ডাক্তারদের মধ্যে কি কেউ নেতিবাচক কিছু নেই? আপনি হাসপাতালে, ব্যাংকে কি নেতিবাচক কিছু নেই? কোনো দুর্নীতি নেই? আপনি কোন প্রতিষ্ঠান আছে যে শতভাগ স্বচ্ছ? তাদেরকে নিয়ে তো ট্রল করতে পারেন না। আসলে শিক্ষকরা ছাত্রছাত্রী এবং অভিভাবকের সাথে সবচেয়ে বেশি যোগাযোগ রক্ষা করেন, তাদের সবচেয়ে কাছে সবচেয়ে বেশি মত বিনিময় করে থাকেন। তাহলে কেন তাদের উপরে এই রকম ট্রল, এই রকম অপবাদ? যারা ট্রল করেছেন তাদের আইডি ঘুরে এসে দেখলাম কারা তারা। তারা বেশিরভাগই দেখা যায় বেকার এক শ্রেণীর লোক, হয়তোবা কিন্ডারগার্টেনে চাকরি করেছে, শত চেষ্টা করেও প্রাথমিকে সে চাকরিটা পায়নি। অথবা দেখা যায় কিছু কওমি মাদ্রাসার শিক্ষকদেরও দেখা যায়। এছাড়াও কিছু ভিউ ব্যবসায়ীদের আমরা ইদানিং দেখতে পাচ্ছি। ভাই, এটা কেমন কথা? আপনার ভিউ বাড়ানোর জন্য দেশের একটা শিক্ষা প্রতিষ্ঠানকে এইভাবে নেতিবাচকভাবে তুলে ধরবেন? আপনার এই ভিউটা কোথায় যাচ্ছে? সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। অভিভাবক শ্রেণীর একেবারে কম 2-1 জন হয়তো নেতিবাচক মন্তব্য করেন, কিন্তু 100-200 অভিভাবকের মধ্যে একটা বিদ্যালয়ে যদি 4-5 জন দ্বিমত পোষণ করেন, তাদেরকে নিয়েই কি দেশে এই নেতিবাচক প্রভাব? গার্ডেন তারা কেন বিরোধিতা করছেন প্রাথমিকের? এর একটা কারণ হতে পারে, যেমন কিছুদিন আগে বৃত্তি পরীক্ষার জন্য তাদের সাথে যে একটা আন্দোলন হলো, এখানে লক্ষ্য করুন, শিক্ষা ব্যবস্থার নামই হলো সরকারি প্রাথমিক বৃত্তি। তাহলে বেসরকারি কিন্ডারগার্টেন কিভাবে যুক্ত হতে পারে? তাহলে তো তারা উপবৃত্তিও দাবি করতে পারেন। সরকারি অন্যান্য সকল সুবিধা, যেমন টিফিন ভাতা, শিক্ষকদের যে শিক্ষা ভাতা, এগুলোও কি তারা দাবি করতে পারেন? এইটা নিয়ে কিছু নেতিবাচক মন্তব্যের জের ধরে তারা এখন ঢালাওভাবে শিক্ষকদের বিরোধিতা করছেন। এটা কি একজন শিক্ষিত লোকের আচরণ? ইদানিং দেখতে পাচ্ছি কিছু দাড়ি টুপিওয়ালা লোকও শিক্ষকদের বিরোধিতায় নেমেছেন, নেতিবাচক মন্তব্য ছড়াচ্ছেন। কেন ভাই, আপনার কি সমস্যা? এই হাজার হাজার শিক্ষকের মাঝে 2-1 জনকে দিয়ে, 2-1টা স্কুলকে দিয়ে আপনি এইরকম নেতিবাচক মন্তব্য ফেসবুকে ছড়াবেন? দ্বিমত থাকতে পারে, সেখানে এলাকা ভিত্তিক গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা ওই শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি সমাধান করুন। এই আপনি একটা দেখলাম ভিডিওতে বাড়ির কাজ নিয়ে, ওই যে ঝাড়ু দেওয়া, এটা সেটা নিয়ে মন্তব্য করেছেন। আপনি ওই শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখুন,
যে তারা আসলে কি বলেছেন ঝাড়ু নিতে বা বাড়ির কাজে এটা সেটা কিনে নেওয়ার জন্য। আমার বিশ্বাস আমার এলাকা থেকে শুরু করে বাংলাদেশে এমন কোনো শিক্ষক নেই যে তারা বলে দিবে এটা সেটা আনতে। ছাত্র বিশেষে কোনো স্কুলে যদি দুই একটা জিনিস লাগে, অনেক সময় দান অনুদান থাকে না এলাকা ভিত্তিক, তাই শিক্ষার্থীদের মধ্যে এরকম কিছু বলা হতে পারে দু একজনকে যে এই জিনিসটা দিলে ভালো হয়। সেটা যদি ন্যায্য না হয় আপনারা সেই স্কুলে গিয়ে প্রতিবাদ করুন, কিন্তু ঢালাওভাবে এমন ফেসবুকে দিয়ে এই বিদ্যালয় এই শিক্ষা ডিপার্টমেন্টকে কেন আপনারা হেয় প্রতিপন্ন করছেন। শুনতাম চোর ডাকাত হলেও তারা শিক্ষকদের সম্মান করত। কোনো ছিনতাইকারী যদি শুনতো যে ইনি শিক্ষক ইমাম সাহেব, তার গায়ে আঘাত করতো না, তার জিনিসপত্র লুটে নিত না। আমার এক শিক্ষক প্রফেসর এমনই এক অজ্ঞান মলম পার্টির খপ্পরে পড়েছিলেন। যখন জেনেছেন যে তিনি একজন প্রফেসর শিক্ষক, তাকে কোনো রকম বেয়াদবি করেনি এবং হাত পাও বাঁধেনি এবং যথাযথ সম্মান দিয়ে তাকে এক স্থানে রেখে যায়। এখন চোর ডাকাতদের মধ্যেও শিক্ষকদের প্রতি একটা সম্মান আছে। আর এখন সুনাগরিক বলতে আমরা যা বুঝি কারা, এদের মাঝে হারিয়ে গেছে মানবতা। একটা প্রতিষ্ঠান সম্পর্কে তারা সমালোচনা করতে নির্দ্বিধায় বলে যান, অথচ দেশে এত এত দুর্নীতি, দুর্ঘটনা, চাঁদাবাজি, বিভিন্ন অকারেন্স, খারাপ বিষয় ঘটে, সেই দিকগুলো নিয়ে তারা মুখ খোলেন না, তারা কথা বলেন না কেন? তাই সকলের প্রতি আমার আহ্বান থাকবে, বিনীত অনুরোধ থাকবে যে ওই দুই একজন শিক্ষকের কোনো নেতিবাচক দিক দেখে সকল শিক্ষকের উপর অপবাদ চাপাবেন না। বিশেষ করে ফেসবুকে এই ধরনের নেতিবাচক মন্তব্য করবেন না, শিক্ষকদের সম্মানহানি করবেন না। কারণ এখনও আমরা শিক্ষকদের মাথার তাজ বলে মনে করি। একটা জাতির সংস্কৃতিকে তুলে ধরেন শিক্ষক। বিভিন্ন দিবস, বিভিন্ন অনুষ্ঠান পালন থেকে শুরু করে জাতিকে সুসভ্যতার দিকে নিয়ে যায় শিক্ষক। হ্যাঁ, দু একজন তো আছেই সভ্যতার বাইরে, সেটা সব ক্ষেত্রে আছে। যেমন আছে আলেম, যেমন আছে বিভিন্ন হাসপাতালের ডাক্তার, উকিল, পুলিশ, সব জায়গাতেই ভালো খারাপ থাকবে। কিন্তু দেখবেন এর মধ্যে কত শতাংশ খারাপ। আর খারাপ যেখানে আছে সেখানে গিয়ে প্রতিবাদ করে সেই ক্ষেত্র থেকে ওই ব্যক্তিকে, ওই শিক্ষককেই আপনারা কিছু বলে সমাধান করার চেষ্টা করুন। তাই সবার প্রতি সম্মান রেখেই বলছি, আমাদের দেশের বর্তমানে শিক্ষকদের উপর যেইভাবে ট্রল শুরু হয়েছে, শিক্ষকদের সম্মানহানি হচ্ছে, ভবিষ্যতে আপনার সন্তানরা এই পেশায় আসবে, তাদের জন্য এই একটা নেতিবাচক প্রভাব রেখে গেলে তারাও চাকরি করে শান্তি পাবে না। সবার প্রতি রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।